দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিকী সম্মেলন, যেখানে জেলা ও এর আশপাশের নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনের উদ্বোধন করেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র আব্দুল আওয়াল মিন্টু। সম্মেলনে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান বক্তারা। ষড়যন্ত্রের মাধ্যমে, চক্রান্ত করার মাধ্যমে আমাদের এই নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রয়াস চালাচ্ছে। বিকেল ৩টার পর সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের নীতি, আদর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেতে হবে জনগণের কাছে। বাংলাদেশের সবচেয়ে বড় দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব যেমন গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা, আপনার অবস্থান থেকে সেই কাজে অবদান রাখা, একইভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এবং অন্যকে অবশ্যই এমন কাজ থেকে বাইরে রাখা যাতে করে দলের সুনাম নষ্ট না হয়। তারেক রহমান সংস্কার প্রসঙ্গে বলেন, সংস্কার আলোচনায় অনেক বিষয়ে একমত না হলেও বিএনপি অনেক ছাড় দিয়েছে। বিএনপি ছাড় দিচ্ছে, আমরা মেনে নিয়েছি। কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। প্রিয় সহকর্মীবৃন্দ, সেজন্যই আমি বলছি যে বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে, কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি, ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে। আমরা ছাড় দিব। জনগণের ব্যালটের মাধ্যমে মতামত প্রকাশ নিয়ে কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে সে বিষয়েও সজাগ থাকতে হবে বলেন তিনি। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, বহু নেতাকর্মী বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কাজে এই অধিকার নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।